রাশিয়ার বুকে সবচেয়ে বড় ড্রোন হামলা করলো ইউক্রেন এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে একেবারে সামরিক ঘাঁটিকে ধ্বংস করা হলো। প্রায় 40টি রুশ যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রেখেছি, রাশিয়ার বুকে সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে রাশিয়া একের পর এক ঘাঁটিতে হামলা, ধ্বংস কমপক্ষে 40টি রুশ যুদ্ধ বিমান। রাশিয়ায় এই একের পর এক বিমান ঘাঁটি লক্ষ্য করে রবিবারই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অভিযানের নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব, অর্থাৎ মাকড়সার জাল। ধ্বংস করে দেওয়া হয়েছে 40টিরও বেশি রুশ সামরিক বিমান। রবিবার গভীর রাতে সেই রণকৌশল ফাঁস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বয়ং। এবার জানা গেল হামলাকারী ড্রোনগুলি আগে থেকেই ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে। পরে দূর থেকে রিমোট নিয়ন্ত্রিত হামলা চালানো হয়। রবিবারই রুশ ভূখণ্ডের 500 থেকে 4500 কিলোমিটারের অভ্যন্তরে ঢুকে নিখুঁত হামলা চালিয়েছে ইউক্রেন। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে নিখুঁত হামলা, যেখানে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে রাশিয়া একের পর এক ঘাঁটিতে হামলা, ধ্বংস কমপক্ষে 40টি রুশ যুদ্ধ বিমান। রুশ ভূখণ্ডের 500 থেকে 4500 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে নিখুঁত হামলা চালিয়েছে ইউক্রেন। এবার এর জন্য ব্যবহার করা হয়েছিল উন্নত প্রযুক্তি সম্পন্ন 117টি ড্রোন। 117টি ড্রোনকে কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং 40টি রুশ যুদ্ধ বিমান ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। মিস্টার রায়, আমরা যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আলোচনা করব, রাশিয়ার বুকে সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের। ইতিমধ্যেই বহু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং 40টি যুদ্ধ বিমানকে কিন্তু ধ্বংস করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটা একটা ডিসেপশন, সারপ্রাইজ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে টেকনোলজির একটা কম্বিনেশন। এই অপারেশনটা যেটা নাম দিয়েছে অপারেশন স্পাইডার, এটা জেলেনস্কি নিজে নাকি প্ল্যান করেছিল গত 1.5 বছর ধরে। এর একটা কনসেপ্ট আমি যেটা বুঝতে পারছি, যে যেহেতু টার্গেট গুলো এরকম জায়গা সিলেক্ট করেছিল এই জেলেনস্কি প্রায় 4000 কিলোমিটার দূরে কিভ থেকে, স্পেশালি এটা হচ্ছে সাইবেরিয়ান এরিয়া রাশিয়ার, যেখানে অনেক সাইবেরিয়ার যে রাশিয়ার যে সমস্ত বম্বার আর ফাইটার এয়ারক্রাফট থাকে, সেই এয়ারক্রাফটের বেস। এই রকম 4টে বেসের সঙ্গে যে রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলোর ওপরে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে ট্রাক, বড় বড় ট্রাক, সেই ট্রাকের ওপরে লুকিয়ে রেখা হয়েছিল এই ড্রোনগুলো। আর এই ড্রোনগুলো গভীর রাত্রিবেলা ডিসেপশনাল সারপ্রাইজকে সামনে রেখে জেলেনস্কির ফোর্স তারা অপারেট করলো, যে ড্রোনগুলো একেবারে পিন পয়েন্ট, যেখানে রাশিয়ান এয়ারক্রাফট গুলো গ্রাউন্ডে স্পার্ক করা ছিল, সেখানে হিট করে, যেটা আমরা জানতে পারছি যে প্রায় 40টা রাশিয়ান এয়ারক্রাফট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব এয়ারক্রাফট, সেগুলো ডিস্ট্রয় হয়েছে। এবারে এর থেকে আমরা একটা অবজারভেশন বা আমি একটা অদ্ভুত একটা সিকোয়েন্স পাচ্ছি, যেটা আমাদের অপারেশন সিন্দুরের সঙ্গে আমি লিঙ্ক করতে পারছি। এখন অপারেশনের কনসেপ্ট, একটা মিলিটারি অপারেশনের কনসেপ্ট আর এক্সিকিউশন আমাদের সময় যা ছিল সেটার থেকে টোটালি একটা ডেভিয়েশন, একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। যেমন আমি এক্সপ্লেন করছি, আমাদের সময় ছিল টেরিটোরিয়াল গেইন, মানে একটা দেশ তখনই আরেকটা দেশের মধ্যে যুদ্ধে জিতবে তখন যে শত্রুপক্ষের দেশের টেরিটরি আমরা ক্যাপচার করব ফিজিক্যালি। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন দেখতে পাচ্ছি এই টেরিটোরিয়াল গেইন ব্যাপারটা একদম দূরে সরিয়ে রেখে যেটা কনসেপ্ট হচ্ছে যুদ্ধের, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন আর ডিভাস্টেশন অফ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেট আপ, মিলিটারি বেস, এই সমস্ত যে ওয়েপন এর ইন্ডাস্ট্রি, নিউক্লিয়ারের বেস, এই সমস্ত জায়গাগুলোতে ড্রোন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে টেকনোলজি ব্যবহার করে শত্রু দেশের মধ্যে ডিস্ট্রয় করা। এটা একটা টোটাল ডেভিয়েশন কনভেনশনাল যুদ্ধের থেকে, যেটা মনে হয় যে সাইকোলজিক্যালি একটা দেশকে আরেকটা দেশের বিরুদ্ধে ডিফিট করার একটা উদ্দেশ্য।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমার মনে হয় আমাদের দেখতে হবে পুতিন কিভাবে এই আক্রমণের রেসপন্ড করে। সেটা কি ছোটখাটো আবার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনের দিকে চলে যাবে? কিন্তু পুতিন চুপ করে বসে থাকবে না, এই একটা বিশাল একটা ডেভেলপমেন্ট। আর যেটা মিস্টার ট্রাম্প চেষ্টা করছিল যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে উইদিন 24 আওয়ার্স সে সমঝোতা করে দেবে, সেটার একটা টোটাল ফেলিয়ার। আর গতকাল যখন স্ট্রাইক হলো, আজকে কিন্তু সেকেন্ড রাউন্ডের একটা সিজ ফায়ারের এগ্রিমেন্টের ইস্তাম্বুলে রাশিয়ার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এই ইউক্রেনের রিপ্রেজেন্টেটিভের একটা মিটিং এর কথা ছিল। সেখানেও কি হবে আমরা জানি না। তবে এটা একটা বিশাল ডেভেলপমেন্ট, যেটা রাশিয়া চুপ করে বসে নেবে না। আর ইউক্রেন প্রমাণ করতে চাইলো যে তারাও একটা শক্তি, তারা কিন্তু রাশিয়ার মধ্যে যে কোনো সময় স্ট্রাইক করতে পারে। এখানে আমি আরেকটা জিনিস না বলে পারছি না, রাশিয়া কিন্তু একা যুদ্ধ করছে, কিন্তু রাশিয়ার এগেনস্টে ইউক্রেন একটা প্রক্সি যুদ্ধ করছে অ্যাকচুয়ালি আমেরিকা, নেটো কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক কান্ট্রি। এই সমস্ত ড্রোন, এই সমস্ত টেকনোলজি, এই সমস্ত কনসেপ্ট আর এক্সিকিউশন ইউক্রেনের দ্বারা সম্ভব নয়। তারা সাপোর্টেড বাই টোটাল ইউরোপিয়ান কান্ট্রিজ, নেটো কান্ট্রিজ অ্যান্ড ইউএস। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।